আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 4 আগস্ট হঠাৎ করে ফেসবুকের মাঝে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা শিরোনাম চৌকের সামনের মাঝে বাসছে। তো শিরোনামটা দেখার বাদে কৌতূহল জাগলো যে বিস্তারিত ঘটনাটা পড়ি। বিস্তারিত ঘটনাটা পড়ার বাদে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো মনে মনে ভাবলাম যে ঘটনাটা আপনারা লগে শেয়ার করবো। তো এই মুহূর্তে আপনারা অবশ্যই স্ক্রিনের মাঝে সেই শিরোনামটা দেখরা যে গভীর রাত্রে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙ্গুল বিচ্ছিন্ন। এইরকম শিরোনাম যখন হঠাৎ করে চৌকের সামনে ইয়া পড়ে তখন কিন্তু বিস্তারিত না ফুইরা থাকা যায় না। তো আমি যখন বিস্তারিত ঘটনাটা পড়লাম, পড়ার বাদে যতটুকু জানতাম পারলাম যে গভীর রাত্রে জালকাঠির রাজাপুর উপজেলার মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের বাড়িত চুরের একটা দল ঢুকছে চুরি করার লাগি। তো তারা যখন ঘরের মাঝে ঢুকছে, ঢুকার বাদে তারার শব্দে গরো যারা ঘুম আসলা তারার ঘুম ভাঙ্গি গেছে। ভাঙ্গার বাদে তারা উলি শুরু করছেন। সেই বাড়ির মালিক নুরুজ্জামান মিয়ার স্ত্রী তাই একটা সুরে জাফটা মাইরা ধরছেন। জাফটা মাইরা ধরার পরে সুর যাওয়ার লাগে অনেক চেষ্টা করছেন। শেষ মুহূর্তে সেই গৃহবধূ অর্থাৎ নুরুজ্জামান মিয়ার স্ত্রী খামর মাইরা সুরের আঙ্গুল একটা রাখিয়া দিলাইছেন। তো আমার কাছে লাগে খুব বালা কামও করছেন, কারণ এই মহিলায় যে সাহসিকতা দেখাইছেন, পরবর্তীতে এই চুর কোনো জায়গার মাঝে চুরি করাত গেলে একটু চিন্তা ভাবনা কইরা অবশ্যই যাইতে হইব। কারণ যে সময় দেখবো মন হইব যে এখন চুরিত গেলে এই কোনো চাক্কু লাগে না, কোনো চুরি লাগে না, কোনো বন্দুক লাগে না, বাইন্দা তোয়া লাগে না, বেঠিনতে খামর মাইরাও মোটামুটি অবস্থা কাইল করিলেন। তো শিরোনামটা যখন দেখলাম, দেখার বাদে আমার কাছে আসলে খুব ভালো লাগছে এবং মহিলাটার সাহসের অবশ্যই প্রশংসা করা লাগে। যদি এইরকম অবস্থা সৃষ্টি করতো না বা এই ঘটনা ঘটাইতো না মহিলা, তাহলে হয়তো কেউ মারল নে, মাইরা আরও জিনিসপত্র লইয়া গেল নে। তো যাই হোক, আপনারা লগে জাস্ট এই ঘটনাটা শেয়ার করলাম। সুর থেকে অবশ্যই সাবধান থাকবা। যদিও এই জালকাঠি সেই জায়গার মাঝে গরু গ্যাস চুরি করছে, বর্তমানে কিন্তু সুরহল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাস্তার মাঝে বাড়াইলে দেখা যায় যে বালাফতা ইটটা যায় না, কোনো সমস্যা হয়েছে না। বাড়িতে হাত দিয়ে দেখা যায় পকেটের মানি ব্যাগ নাই, মোবাইল নাই। তো সুর থেকে অবশ্যই সাবধান থাকবা। ধন্যবাদ সকলকে।